তো আয়ুষ্মান ভারত নিয়ে প্রচুর কোশ্চেন পাচ্ছি, তো ভাবলাম একটা ভিডিও আপনাদের জন্য বানিয়ে দিই যাতে আপনাদের মধ্যে যে ডাউটগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যায়। তো বিভিন্ন জায়গাতে আপনারা যাচ্ছেন, RKSY 1, 2 বা জেনারেল ক্যান্ডিডেট আপনাদেরকে ফর্ম দেওয়া হচ্ছে না। তো এর পেছনে কারণটা কি? প্রথম যে কারণ সেটা আপনাদের বলি, একটু শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। ওকে, যেটা আমি প্রথম দিন থেকে বলে আসছি যে আয়ুষ্মানের জন্য সবাই যোগ্য হয় না। ACCC 2011 অনুযায়ী আয়ুষ্মান ভারতের এলিজিবিলিটি ম্যাচ করানো হয়। এবার এক একটা স্টেট যখন ইমপ্লিমেন্ট করেছে তখন তার নিজের কিছু নিয়ম তার সাথে অ্যাড করেছে, সেন্ট্রালের যে নিয়ম সেটাকে এক জায়গাতে রেখে, তার জন্য অনেক শ্রেণী তাতে অ্যাড হয়েছে। বাট এমন নয় যে কোনো বিত্তশালী মানুষ আয়ুষ্মানে অ্যাড হতে পারবে। প্রথম কথা হচ্ছে, আয়ুষ্মানের উদ্দেশ্যই ছিল যারা বঞ্চিত শ্রেণী তাদেরকে সার্ভিস প্রোভাইড করা। ওকে, তো মূলত যেটা রয়েছে, এই কার্ড কারা পাবেন, ডাইরেক্ট কারা পাবেন বলে দিচ্ছি, যেমনটা খবর এসেছে এবং আমি রিসার্চ করে জেনেছি। SPHH, PHH এবং AAY এই তিনটে কার্ডের জাস্ট আপনার যে প্রিফিল্ড ফর্ম বাড়িতে যাবে, আশা দিদিমণিরা নিয়ে যাবেন, নিচে আপনাকে সিগনেচার করতে হবে, আর একটা সেকশনের অ্যান্সার আপনাকে দিতে হবে 8 লাখের উপরে ইনকাম আছে কিনা বা 8 লাখ ইনকাম আছে কিনা। যদি 8 লাখের উপরে ইনকাম থাকে, SPHH, PHH বা AAY থাকলেও আপনি এই কার্ড পাবেন না। আর কারা পাবেন না? যাদের এই তিনটে কার্ড থাকা সত্ত্বেও SIR এর লিস্টে নাম বাদ গেছে, ট্রাইব্যুনালে আবেদন রয়েছে, বা যাদের CAA অ্যাপ্লিকেশান পেন্ডিং আছে, তারা এই কার্ড কিন্তু পাবেন না। ওকে, SPHH ওই 3 শ্রেণীর লোক হলেও, তারপরে যাদের এগুলো থাকবে না, এই ক্যাটেগরিগুলো ম্যাচ হয়ে যাবে, গেলে আপনারা অনায়াসে কার্ড পাবেন। ওই কাঁচা বাড়ি আছে নাকি পাকা বাড়ি আছে, এই জিনিসগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু সেই অর্থে দেখা হবে না, কেননা অলরেডি আপনারা এনলিস্টেড আছেন। 2011 থেকে এই তিনটে কার্ড এনলিস্টেড আছে, এই ভেবে যে এই ক্যাটেগরিগুলো ম্যাচ করেছে বলেই এই কার্ডগুলো এদের জন্য অ্যাপ্লিকেবল। ওকে, আয়ুষ্মান ভারত পোর্টালে আপনাদের এই কার্ডগুলো দেখবেন সব শো করছে, কেননা এই কার্ডগুলো খাদ্য দপ্তরের সাথে কিন্তু অ্যাটাচ রয়েছে। আর ঠিক তার জন্যই আপনার আধার কার্ড বা খাদ্য সুরক্ষার কার্ড দিলে পোর্টালে আপনি কার্ডটা দেখতে পাবেন। এবার আপনাকে যেটা করতে হবে, জাস্ট একটা EKYC করলে কার্ড আপনি এক চুটকিতে ডাউনলোড করে নিতে পারবেন। তো সবটা দেখে আপনাদেরকে আমি বলছি। ওকে, যখন অনলাইন প্রসেস শুরু হবে আপনি নিজে ডাউনলোড করে নিতে পারবেন। এখন আয়ুষ্মান ভারতের যে অ্যাপ আছে সেটাতে আপনি কোনো কাজ করতে পারবেন না, বাট আশা দিদিমণিদের কাছে যে প্রসেস থাকবে, অফিসের কাছে যে প্রসেস থাকবে, সেই প্রসেসে এটা করা যাচ্ছে। অর্থাৎ নট ফর সিটিজেন আপাতত, বাট ফর অফিসিয়ালস অনলি। তো সেখান থেকে কার্ড ডাউনলোড করা যাবে ডাইরেক্ট। এবার একটা আপনাদেরকে সত্যি কথা বলি, যারা RKSY বা জেনারেল রয়েছেন তাদেরকে একটা ফর্ম তো দেওয়া হচ্ছে, 70-এর নিচে আছেন, RKSY 1, RKSY 2 এবং জেনারেল ক্যান্ডিডেট ফর্ম আপনারা নিচ্ছেন, বাট যে ওই 11টা 5টা যে যোগ্যতা মাপকাঠি আছে সেটা আপনাদের জন্য অ্যাপ্লিকেবল। আপনারা যদি ওর মধ্যে আসেন, ইন ফিউচার গভর্নমেন্ট যদি রুলস নিয়ে আসে, স্টেট গভর্নমেন্ট, তবেই RKSY 1, RKSY 2 বা জেনারেল ক্যান্ডিডেটরা যদি ওই ক্যাটেগরি ম্যাচ করে তাহলে হয়তো পেতে পারে। বাট আয়ুষ্মানের যেটা সর্বোচ্চ বক্তব্য হচ্ছে, SPHH, PHH এবং AAY এই কার্ডগুলোর মানুষরাই অ্যাকচুয়াল পাবেন। আর RKSY 1, RKSY 2 ওই যোগ্যতা মাপকাঠি যদি পূরণ করতে পারে তাহলে পরে তারা এই কার্ড পেতে পারে। বাট আপাতত গভর্নমেন্ট অফিসিয়ালসদের কাছেও এই নিয়ে তথ্য নেই, তাই অনেক জায়গাতে RKSY 1দেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, কেননা ইনস্ট্রাকশান নেই। পরিষ্কার কথা আপনি শুনে রাখুন, আপনারা শুনে রাখুন, ইনস্ট্রাকশান নেই RKSY 1, RKSY 2দের এই সিস্টেমে এখন জোড়ার। হয়তো হতে পারে, পরবর্তী ক্ষেত্রে হতে পারে, গভর্নমেন্ট সেটা ভাবনা চিন্তার পর্যায়ে রেখেছে। যেটা অ্যাকচুয়াল ফ্যাক্ট আমি সেটা আপনাদেরকে বললাম। তাই RKSY 1, RKSY 2 আপনাদেরকে ওয়েট করতে হবে। আপনারা চাইলে গভর্নমেন্টকে মেল করতে পারেন যে আমরা এই ক্যাটাগরির মধ্যে রয়েছি, আমাদের ইনকাম খুব বেশি নেই, আমাদেরকে এর অন্তর্ভুক্ত করুন। এবার একটা প্রশ্ন হতে পারে, আপনার ইনকাম বা যাই কিছু সেটা আপনার PHH বা SPHH এর জন্য যোগ্য, আপনি RKSY হয়ে গেছেন, আপনি কার্ডের যে শিফটেড অর্থাৎ কার্ড কনভার্ট করানোর জন্য অ্যাপ্লিকেশান করতে পারেন খাদ্য দপ্তরের বা রেশন কার্ডের যে ডিপার্টমেন্ট আছে সেখানে গিয়ে। এবার নেক্সট প্রশ্ন রয়েছে যেটা, এলিজিবিলিটিটা তাহলে কাদের জন্য? RKSY 1, RKSY 2 এবং জেনারেলদের জন্য। তারা যদি করতে চায়, ওই ক্যাটেগরির মধ্যে যদি আসতে চায় তাহলে তারা পারবে। আর বাদবাকি যে তিনটে কার্ড এলিজিবল তারা অটোমেটিক্যালি এখানে ইনক্লুডেড, তাদের জন্য আর কিছু করতে হবে না। ওকে, আপনাদের ফর্মটা আসলে আমি একবার দেখিয়ে দেবো যে RKSY 1, 2 বা জেনারেলদের সাথে SPHS বাকিদের জন্য যে ফর্মটা তৈরি করা হয়েছে সেখানে ওই এলিজিবিলিটিগুলো রাখা হয়েছে, বাট যারা প্রিফিল্ড ফর্ম ফিল আপ করবেন এই এলিজিবিলিটির জায়গাটাই তাদের জন্য থাকবে না। ঠিক আছে, যেটা আমি এখনও পর্যন্ত দেখেছি।
ইন ফিউচার আবার হয়তো চেঞ্জও হতে পারে, সেটা বলার কিছু নেই। আর একটা কথা বলি, যারা 70 বছরের মানুষ আছেন, সেটা RKSY 1 হোক, RKSY 2 হোক, RKSY যাই কিছু হোক, বা জেনারেল ক্যান্ডিডেট হোক, সেই মানুষটা কিন্তু এর কাভারেজ পাবে। আপনি দেখা যাচ্ছে RKSY 1 বা RKSY 2 এর মধ্যে পড়ছেন, কিন্তু আপনার বাড়িতে একজন 70 বছরের মানুষ আছে, সেও RKSY 1, সেই মানুষটা কিন্তু এলিজিবল, সেই মানুষটা ডেফিনেটলি পাবে কোনো যোগ্যতার মাপকাঠি ছাড়া, শুধু ট্রাইব্যুনালে অ্যাপ্লাই বা SIR এ নাম বাদ না গেলেই চললো, ঠিক আছে। কিন্তু আপনার মনে হচ্ছে আমার বাড়িতে বাবা, জেঠু বা দাদু আছে যে 70 বছর বয়স্ক, সে অ্যাপ্লাই করলে কাট পাবে, আমরা তার আন্ডারে কভারেজ পাবো, এটা একদম মিথ, একদম ভুল কথা। 70 বছরের যে মানুষটি পাবেন, তিনি একমাত্র 5 লাখ টাকার কভারেজ পাবেন, আপনি তার মধ্যে কখনোই ইনক্লুড হতে পারবেন না। এটা গভর্নমেন্ট রুল বলছে, আমি বলছি না। আপনারা চেক করলে দেখে নিতে পারেন, যে কোনো জায়গাতে চেক করলে আয়ুষ্মান ভারতের যে বেনিফিট সেটা এটা কিন্তু আপনারা দেখতে পাবেন। এবার যেটা প্রশ্ন রয়েছে যে আমার পরিবারে SPIGS বা RKSY নই, SPIGS বা ওই 3টে কার্ডের মধ্যে পড়ছি, আমরা তো কার্ডের আন্ডারে 4 জন সুবিধা পাচ্ছি, বয়স্ক মানুষ 70 বছরের, তার জন্য আলাদা ফর্ম ফিল আপ করছি। তাহলে এই ক্ষেত্রে ব্যাপারটা কি হবে? এই ক্ষেত্রে ব্যাপারটা হবে 70 বছরের মানুষটার জন্য আলাদা 5 লাখ কভারেজ, এটাই হচ্ছে আয়ুষ্মান ভারতের মজা। এবং আপনাদের যে 4 জন বা 5 জন আলাদা আছেন বিলো 70 অথচ এলিজেবল, তাদের জন্য কিন্তু 5 লাখের আলাদা কভারেজ। ওকে, তো 70 বছরের মানুষরা ভেরি ভেরি স্পেশাল ফর আয়ুষ্মান ভারত, তাদের জন্য সব কিছু খোলা ছুট দেওয়া রয়েছে। ওকে, তো মোটামুটি আপনাদেরকে এই তথ্যটা আজকে দেওয়ার ছিল। ভিডিওটা প্লিজ একটু শেয়ার করুন যাতে সবাই এই তথ্যটা পায় এবং সঠিক তথ্যটা পায়। ভালো থাকুন সবাই।